সবাইকে স্বাগতম, আমি রুহি চ্যানেল। আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত জায়গা লাট ডেজার্টে, যেখানে তাপমাত্রা মানুষের সহ্যের সীমার বাইরে এবং যথেষ্ট পানির উৎস না থাকার কারণে এটি একটি দুর্গম এলাকা হিসেবে পরিচিত। অ্যাকোয়া উপগ্রহে স্থাপিত নাসার মিডিয়াম রেজুলেশন ইমেজিং স্পেকট্রো রেডিওমিটার রেকর্ড করেছে যে বিশ্বের উষ্ণতম স্থলভাগ হলো লাট ডেজার্ট, যেখানে 2005 সালে তাপমাত্রা 70.7 ডিগ্রি সেলসিয়াস। এই বিশাল লবণাক্ত মরুভূমিতে অনেক রহস্যময় চিহ্ন, যার তাপমাত্রা মহাকাশ থেকে পরিমাপ করা হয়েছে 70.7 ডিগ্রি সেলসিয়াস। ধারণা করা হয় যে এই কালো আগ্নেয় শিলা দ্বারা আবৃত বিস্তীর্ণ মালভূমিতে কোনো প্রাণ নেই। না ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মতো শীতল মাসে কিছু পর্যটক এখানে আসেন, তবে জুন, জুলাই, আগস্ট মাসে মরুভূমিতে যাওয়া ইরান সরকার নিষিদ্ধ করে দিয়েছে। আমরা এখন আনঅফিশিয়ালি পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত স্থানে তাপমাত্রা পরিমাপ করতে চলেছি। এখানে একজন মানুষকে একা রেখে যাওয়া মানে তার মৃত্যু। যদি আমাদের বন্ধুরা চলে যায়, আমাদের এখান থেকে বের হওয়ার কোনো উপায়। আমরা এমন এক জায়গায় আছি যেখানে সম্পূর্ণ মানব প্রাকৃতিক পরিপন্থী। এমন অনেক আর্টিকেল রয়েছে যেখানে বলা হয়েছে যে গ্যান্ডম বেরিয়ানে কোনো প্রাণী বাস করে না। আমরা অবস্থান করছি পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত জায়গায়, মৌসুমের সবচেয়ে গরম সময়ে, দিনের সবচেয়ে গরম মুহূর্তে। ৬৬.৬, ৬৯.২। নাসা যা পরিমাপ করেছিল আমরা তার কাছাকাছি চলে এসেছি। 23 জুন আমরা পৃষ্ঠের তাপমাত্রা পেয়েছি ৬৯.২ ডিগ্রি সেলসিয়াস, ছায়ায় ৪৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সূর্যের নিচে ৫৪.১ ডিগ্রি সেলসিয়াস। মহাকাশ থেকে পৃথিবী থেকে নির্গত তাপ স্ক্যান করে এবং ইনফ্রারেড নির্ণয় করে নাসা পৃষ্ঠের তাপমাত্রা পরিমাপ করেছে ৭০.৭ ডিগ্রি সেলসিয়াস। এই পরিমাপগুলো ১ বর্গ কিলোমিটার এলাকা পর্যন্ত ডিল করতে পারে। তারা এই এলাকায় গড় তাপমাত্রার মান পরিমাপ করেছে। তাদের রেজলিউশন নির্ভুল নয়। কর্তৃপক্ষের উচিত সঠিক সময়ে এখানে আসা এবং এখানে একটি আবহাওয়া কেন্দ্র স্থাপন করে তাপমাত্রা পরিমাপ করা এবং ১৯১৩ সালে ডেথ ভ্যালির ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াসের বাতাসের তাপমাত্রা রেকর্ডটি আপডেট করা। বিশ্বের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার অর্থ হলো এই রেকর্ডটির এখন মেয়াদ শেষ।